রবিবার কোচবিহারে বিজেপির জনসভায় যোগ দিতে যাওয়াকে কেন্দ্র করে শীতলকুচি ব্লকের ভাওরথানা পঞ্চায়েতের আবুয়ার পাথর 180 নম্বর বুথ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, জনসভায় যাওয়ার অপরাধে তাদের বিএলও 2 অজিত আচার্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়। তাকে বাঁচাতে গেলে আক্রান্ত হয় তার দাদা উকিল আচার্য। দুজনকেই আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, গতকাল কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা যাওয়ার কারণে এই হামলা চালায় তৃণমূল কংগ্রেসের হারমাদররা। যদিও তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তাদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যে এই ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এর মাধ্যমে আরো 15 মিনিট জন আসে। কি ব্যাপার আমি বললাম, আমাকে বলে কি শালা ওই তৃণমূলের খাস, তৃণমূলের চলো আর তৃণমূলকে ঘৃণা করো, ওই একজন কে মহিলা? এটা হলো নাম হইলো কাঞ্চন, বাবার নাম কি? বাবার নাম তুলাসতী। আচ্ছা, আপনাকে আপনাকে আমাকে এইখানে মারছে, এইখানে মারছে, হাতটা মুখটায় ধরতে, পিঠের মধ্যে কয়টা ঘুরি দিছে। হ্যাঁ, পরে কয়েকজন মহিলা পরে আর আমাকে এখান থেকে সরাই কয়জন আমরা দুই বাইরে অ্যাটাক করছে, আর কেউ নেই। করলো এরকম? ওদের কি যে মানে ভাই বুঝে গেছিল ওই যে নাকি ইয়ের বিজেপি ওই ও গেছিল মিটিং দেখতে, যারা ফটো করে রাখছে। এইটা হইলো দুষ আক্রমণ। হ্যাঁ, বিজেপি আমার ভাই করে না, মানে মিটিং যে দেখতে গেছে ওই হলো দুষ, আমরা বিজেপি করে। আর আমি তো বিজেপি করি না। হলো 180 নম্বর বুথের অজিত আচার্য কালকে ভারতীয় জনতা পার্টির কুচবিহার জেলায় যে জনসভা ছিল সেই জনসভায় গিয়েছিল। যাওয়ার পর বাড়িতে আসছে। আজকে তৃণমূলের হারমাদ বাহিনী তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করছিল। এই মারধর করার পর ওর ভাই যে ছিল, ওর ভাই আগিয়ে গিয়েছিল, আগিয়ে যে বাঁচানোর চেষ্টা করছিল, চেষ্টা করার পর ওনাকেও মারছে আর কি। কোমরে ব্যথা লাগছে, মাথায় লাগছে। যাকে মারধর করেছে তাকে কি আঘাত করেছে? কোথায় আঘাত করেছে? অজিত আচার্য যে প্রচণ্ড সিরিয়াস, হাত ভেঙে গেছে, মাথার মধ্যে আঘাত করছে, বুকের মধ্যে আঘাত করছে। 180 নম্বর বুথের অজিত আচার্য বিএলএ ভারতীয় জনতা পার্টি। আপনার নাম? আমার নাম সত্যজিৎ বর্মন, 4 নং মণ্ডলের নবযুব বড়িয়াসের